ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে জলে ভাপ দিয়ে রেখেছি। চলো ফুলকপি দিয়ে দিয়ে অন্য দিন আমি অন্য কিছু দেখিয়েছি, তো আজকে আমি অন্য কিছু করবো, একটা অন্যরকম একটা রেসিপি করব, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ফুলকপিগুলোকে এখন আমি ভেজে নেব। আর এখানে পনির আছে, আর এই রেসিপি করার জন্য যা মশলা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। মগজ পোস্ত আর কাজু আর একটু দই দিব এখানে। তো ওগুলো বেটে নিই, আগে ফুলকপিটাকে আমি ভেজে নিই। এটা ভাজা হোক, আমি মশলাগুলো রেডি করে নিয়ে আসি। ফুলকপিগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এখন আমি পনিরগুলো ভাজবো। পনিরটা মানে ভেজে আমি জলের মধ্যে চুবিয়ে রাখলাম যেন নরম হয় পনিরটা। তো সেই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো। একটু গোটা গরম মশলা দিচ্ছি, আর কিছু দেবো না, গোটা গরম মশলাটাই দিচ্ছি। আর যদি আমি লঙ্কাটা বেটে দিলাম না, তো সেজন্য কয়েকটা কাঁচা লঙ্কা দেবো ঝাল হওয়ার জন্য। এখন আমি মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তর একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখন এটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি আছে, মটরশুঁটিটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নেবো। কাজু বাটা আর এখানে দই। জল দেবো। তো জলটা আমি যে এখানে পনিরের যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। এখন একটু মটরশুঁটি দিয়ে দেবো। এখানে একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু লবণ। এটাকে আমি এখন ভালো করে শুধু এটাকে কষিয়ে নেব, আর কিছু। এটা একদম শুকিয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে। এখন একটু কস্তুরি মেথি দিয়ে দিব, আর 1 চামচ ঘি। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি এখন নামিয়ে নেব। সেটা হয়ে গেছে, শুকিয়েও গেছে। এটা আমি একটু পরে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি আর ফুলকপির রেসিপি। তো এটা কিন্তু রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভালো লাগবে ভীষণ। তো ফুলকপির এই অন্যরকম করে একটা রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্যদিন আবার আসবো অন্যরকম অন্য রেসিপি নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি।